হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকালবেলার ঘুম থেকে ওঠার মজাটাই আলাদা। চারিদিকে সৌন্দর্য, প্রকৃতির হাওয়া আর সূর্যের আলোটা লেগে একটা আলাদাই অনুভূতি ফিল হচ্ছিল। তো এই সকালবেলা উঠেই যত রাজ্যের অকাম কুকাম এখন করতে হবে, তো তার আগে বড় অকাজ হচ্ছে ব্রাশ করা। তো ব্রাশটা অনেক কষ্ট করে করছি, জানি না ঘুমটা এখন আমার চোখের পাতায় লেগে আছে। আর ভাবছি যে আমার সাথেই কেন এরকম হয়, কারণ গাইস আমার পায়ে কাদা লেগে গেছে। ঘুম থেকে উঠেই গাইস পায়ে প্রথম কাদা লাগলো। এখন গাইস ভাবছি কি করব। তো ভাবলাম আমাদের পাকা ঘরটাই একটু দেখে নিই সকালবেলা উঠে। তো পাকা ঘরের দিকে গিয়ে দেখি ঘরটা সমান করেছি, মানে মাটিটা দেখতেই পাচ্ছ আমি কালকে সমান করেছি অনেক কষ্ট করে। ঘুম থেকে উঠে চারিদিকটা এত সুন্দর লাগছে, নিজেকে একটা আলাদা অনুভূতি আসছে। আর আজকে যা গরম পড়েছে গাইস, কিছু বলার নেই। তো এখন ভাবছি কি করা যায়। তো আগে মুখটা ধুয়ে নিই। তো এখন আমি যাব মুখ ধুতে। মুখ ধোয়ার জন্য কলে চলে এসেছি গাইস। এখন মুখটা ধোবো ভালো করে, কারণ সকালবেলা মুখ না ধুলে তো ঘুমটা চোখের থেকে যাবেই না। আর কাল রাত খুব দেরি করে ঘুমিয়েছি গাইস, শরীরটা খুব খারাপ। তো টেনশান চারিদিকে, মাথায় এত টেনশান যে কি করব বুঝতে পারছি না। এখনও আমাদের ঘরটা কমপ্লিট হয়নি, কি বলবো, বলার আর কিছুই নেই। আর এই যে পায়ে এক গাদা কাদা, এখন মুখটা মুছে নিচ্ছি ভালো করে, যাতে একটু ফর্সা লাগে আমাকে, কারণ কালো তো। এখন ভাবছি কি খাওয়া যায়, খিদে লেগেছে হালকা হালকা। তো কিছু পেলাম না, খুঁজে খুঁজে বিস্কিট পেলাম গাইস। তো একটা বিস্কিটই খাই, কারণ আমি হালকা খাবার খেতে ভালোবাসি সকালবেলা। চাটা আমি খাই না, তো সকালবেলা যদি হাতের কাছে হালকা কিছু পাই তাই খেয়ে নিই। চাটা আমার অতটা ভালো লাগে না, তো চা ছাড়া বিস্কিট খাচ্ছি। বিস্কুটটাও অতটাও ভালো না খেতে, তাও খেতে হবে, কি আর করা যাবে। এখন ভাবছি গাইস কি করা যায়। তো তার আগে আমি একটু জল খেতে চাই, আমার খুব জল তেষ্টা পেয়ে গেছে গাইস, কারণ বিস্কিট খেলে সবারই গলা শুকিয়ে যায়। তো নিলাম একটু জল, এখন জলটা খেতে হবে। আর সকালবেলা যতটা পারবা ততটা জল খাবা, তাহলে শরীরটা একটু ভালো থাকবে। কিন্তু বেশি পরিমাণ মতন জল খেলে চলবে না। তো আমি যতটা পেরেছি ততটা জল খেয়েছি। এখন ভাবছি কাজটা করে যাওয়া যাক। তো এই যে আমার রাজ্যের কাজ এখন শুরু হবে। তো চলো গাইস দেখাচ্ছি কি কাজ করব। বালতি আর কোদাল নিয়ে যাচ্ছি, যেহেতু জানতেই পারবে কি কাজ করছি। তো চললো ভোলা কাঁধে ঝোলা, মানে চললো ভোলা দুই হাতে বালতি। এই যে কাঁধে ঝোলা মানে হচ্ছে এই যে আমার কাঁধে কোদালটা দেখতেই পাচ্ছ। কি জানি কি রাজ্যের অকাজ কুকাজ করতে যাচ্ছে, বললাম না সকালবেলায় কি অকাজ কুকাজ করব। এই যে আমার অকাজ কুকাজের কাজের জায়গা। তো প্রথমে তো আমি বালতিটা ফেলে দিলাম একটা, তো 2 নম্বরটাও ফেলে দিলাম। তো সবার লাস্টে আসলো আমার কোদালটা, যেটা আমি একটু দূরে রেখেছি, সেটাও আমি ধুবুস। এবার গাইস আমি নিজেও একটা লাফ মারলাম, কি আর বলবো বলো। এখন ভাবছি কোদালটা দিয়ে এখন চলো অকাজটা করা যাক। অর্ধেক অকাজ কালকে করে রেখেছি, আর অর্ধেক এখন করি। আর এই যে আমার অকাজের কাজ, এই হাতটা এত ব্যথা করছে বলে বোঝাতে পারবো না। কালকে একটু বেশি করে ফেলেছি, তার উপরে আবার আজকে করতে পারছি না। আজকে বেশিক্ষণ অবশ্য করব না। তো এই যে মাটিটা যে কুবাচ্ছে, আমার গায়ে নেই জোর, মানে একটা বিস্কিটকে কি করে জোর হবে বলুন বন্ধুরা। তাও করতে হবে, আজকে ভাই নেই, যেহেতু ভাইয়ের জায়গাটা আমার নিতে হচ্ছে। তো বালতিটা ফুল ভরে গেছে। তো এখন আমি যাচ্ছি এই অকাজের জিনিসগুলোকে ফেলাতে নিরাকাজের জায়গায়। তো চললাম, বালতি দুটো যা ভারী বন্ধুরা, ভাবছো যে আমি খুব সহজে তুলে নিয়েছি, কিন্তু না, আমার হাতে খুব ব্যথা, তাও কষ্ট করে তুলে এই যে যাচ্ছি, কি বলবো।
চলে এসেছি আমার অকাজের জায়গায় গাইস। এই যে আমার অকাজের জায়গা। এখন এই বালতি দুটো ধুয়ে একটা ঢাললাম। এই যে কি আর বলবো, এই অকাজগুলো করতে যে আমার এত বিরক্তি লাগে আমি বলে বোঝাতে পারবো না। তাও করছি, কি করব বলো, করতে যেহেতু হবে করি। আপাতত এইটুক করে রাখি, পরে আবার করা যাবে। এই যে দেখতেই পাচ্ছ এতটা করেছি, কালকে অর্ধেক আজকে অর্ধেক এরম করে করতে হবে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দরজা, বুঝেছো? কারণ এই জায়গাটা খুবই নিচু হয়ে গেছে, এই মাটিগুলো না দিলে একটু উঁচু হবে না। এখন এই যে সমান করতে হবে, সমান না করলে জায়গাটা আরও বিচ্ছিরি লাগবে দেখতে। আর ওই যে গাইস আমার কাকি, ওটা আমার মেজো কাকি হয়। তো গাইস আমার কাকি আমার সাথে কথা বলছে, আমিও বলছি। যাই হোক, আমার যে এত বিরক্তি লাগছে এই কাজটা করতে আমি বলে বোঝাতে পারছি না। কিন্তু কি করব বলো, বাড়িতে কেউ নেই, মা নেই, ভাই নেই, আর আমার বাবা তো নেই। এই যে কাকি আমার কাছ থেকে কোদালটা নিয়ে চললো। কাকিরও বলে মাটি লাগবে একটু, গাছের গোড়ায় দেবে, তাই নিয়ে গেল। তো আমি বললাম ততক্ষণ আমি পা দিয়ে সমান করি, হাত দিয়ে সমান করি। তো পটাশ করে একটা আমাদের মিনু চলে এসেছিলো। তো মিনুর দিকে তাকাতে তাকাতে আমার কাকি পিছন দিয়ে চলে গেল মিনুকে তাড়াতে, কারণ আমাদের রান্না হয়েছে মাছটা যদি খেয়ে নেয়। আর এই যে গাইস কোদাল পেয়েছি যেহেতু সমান করি। সবাই শুনেছি দুর্মুজ দিয়ে করে, আমাদের কাছে তো নেই, আমি এই কোদাল দিয়েই বাড়োই। কাউকে খুব মারার ইচ্ছা হচ্ছিল গাইস, মনে মনে সেটাকেই ভাবছিলাম যে ও মানে যাকে মারার ইচ্ছা হচ্ছে ভাবছি যে ও ওইখানে রয়েছে, তাকে ভেবে আচ্ছা মতন কোদাল দিয়ে বাড়োচ্ছি আর পা দিয়ে বাড়োচ্ছি। তো গাইস এই কোদাল দিয়ে বাড়োতে বাড়োতে কী বলবো, আমার হাতের যে ছাল চামড়া উঠে গেল, কিছু বলার নেই। আর করছে গাইস মাজায় খুব ব্যথা। কালকে বস্তায় বস্তা করে মাটি নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ যে বস্তা রয়েছে, এই বস্তায় বস্তায় মাটি তুলে মাথায় করে নিয়ে আসা হয়েছে। আমি আর ভাই করেছি, যেটুকু পারেছি করেছি। করতে করতে গাইস মাজাটা যে কী ব্যথা করছে কিছু বলার বোঝায় নেই, হাঁপিয়ে গেছি, এতটা কষ্ট হচ্ছে। আর ওই রোদে ক্লান্ত লাগছে শরীরটা, কি আর বলবো, বলার বোঝাই নেই। ঘেমে মেমে একাকার হয়ে গেছে, জামা পুরো ভিজে গেছে গাইস, দূর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু জামা পুরো ভিজে গেছে। তো এখন আর কি করব গাইস, আজকের মতন এইটুকু, আবার পরে